আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মাস, পাপ থেকে মুক্ত হওয়ার মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণভাবে দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃত সফল। এই আয়াত আমাদের একটি বড় সত্য শিক্ষা দেয়। মানব জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই মুক্তি আমরা কিভাবে অর্জন করব? এর সবচেয়ে বড় পথ হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানে হলো মানুষ তার পাপ থেকে ফিরে আসবে, ভুল কাজ ছেড়ে দেবে এবং আল্লাহর অনুগত্যের দিকে ফিরে যাবে। আর ইস্তেগফার মানে হলো নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং দৃঢ়ভাবে সংকল্প করা, আমি আর সেই পাপ করব না। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা মানুষের জন্য ক্ষমা দরজা খুলে দেন। এই মাসে মানুষ যদি সত্যিকারের অর্থে নিজেকে বদলাতে পারে, তাহলে সে পাপ থেকে মুক্ত হতে পারে। কিন্তু আমাদের আরেকটি বড় শত্রু হচ্ছে, আর সেটা হলো আমাদের নিজের নফস। নফসের তিনটি অবস্থা আছে। প্রথম হলো নফসে আম্মারা, যে মানুষকে পাপের দিকে ঢেলে দেয়। দ্বিতীয় হলো নফসে লাওয়ামা, যে মানুষ পাপ করলে পরে অনুতপ্ত হয় এবং তওবা করে। আর তৃতীয় হলো নফসে মুতমাইন্না, যে আত্মা আল্লাহর ইবাদতে প্রশান্তি পায়। রমজানের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষ তার নফসকে শুদ্ধ করবে এবং নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নার দিকে পৌঁছাবে। তাই আসুন এই রমজানকে শুধু খাবার কমানোর মাস না বানিয়ে নিজেকে বদলানোর মাস বাড়াই। পাপ থেকে ফিরে আসি, তওবা করি, ইস্তেগফার করি। হয়তো এই রমজানই আমাদের জীবন সেই রমজান, যার মাধ্যমে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নাজাত দান করুন, আমিন।